আমাদের জানা প্রয়োজন শেষের দিনে পরীক্ষিত মহারাজের প্রশ্ন কি ছিল। সুখদেব গোস্বামীর কাছে যেদিন শেষ রজনী, সেদিন পরীক্ষিত মহারাজ ভারাক্রান্ত। কি ভারাক্রান্ত? পরীক্ষিত মহারাজ সপ্তম দিবসে যখন সুখদেব গোস্বামী পরীক্ষিতের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল যে বাবা, রাত পার হলে গৌরে তোমার মৃত্যু। আমি তোমার গুরুদেব হিসাবে যে জ্ঞান তোমায় দিলাম, এতে কি তোমার আশা করা যায় যে তুমি কি গোবিন্দের চরণ পাবে? দেখুন গুরুদেব কি প্রশ্ন করলেন, তুমি কি আশা করো যে এই অমীয় কথা যা বললাম, এই কথার দ্বারা তুমি গোবিন্দের চরণ পাবে? এই প্রশ্নটা কিন্তু সুখদেব গোস্বামী পরীক্ষিতকে করেননি, শুধু জগৎজীবকে করেছে। এই যে 7 দিন আপনারা ভাগবত শুনলেন, অনেকেই আছে যারা 7 দিনই এসেছেন। তাদের কাছে যদি আমি সুখদেব গোস্বামীর পক্ষ থেকে প্রশ্ন করি যে আপনারা তো 7 দিন পাঠ শুনলেন, বুকে হাত দিয়ে একজন একটু বলুন তো যে হ্যাঁ আমি ভগবানের চরণ পাবো। এরকম সাহস সবার থাকে না। পরীক্ষিতকে যখন সুখদেব গোস্বামী প্রশ্ন করলেন, পরীক্ষিত উত্তর দিলেন কি জানেন? যে হে গুরুদেব, প্রথম যেদিন আপনার সম্মুখে বসিয়াছিলাম, সেদিন মনে আশা ছিল এই, কেমন করিয়া পাইব আমি শ্রী গোবিন্দের চরণ। শেষের দিবসে আসিয়া মনে হইল এই, গোবিন্দ চরণ চাই না আমি, চাই তোমা হেন গুরুদেবের চরণ। অর্থাৎ এটা সাধু আশা। মূল কথাটা এটা যে প্রথম দিন আশা ছিল আমি গোবিন্দের চরণ পাবো, কিন্তু শেষ রজনীতে এসে মনে হলো গোবিন্দের চরণ না পেয়ে যদি গুরুদেবের ভজন করি, গুরুদেবের মুখে সেই অমীয় কথা শুনি, নিত্য নিত্য গোবিন্দ পাওয়া সম্ভব। তাহলে পরীক্ষিত যখন এমন উত্তর দিলেন, সুখদেব গোস্বামীর নয়নে জল। কেন? যদি শ্রোতার মতো হয় তবে বক্তার আনন্দ বলতে। তো সুখদেব গোস্বামী বলল, পরীক্ষিত শোনো, এই যে 6 দিন তোমার সাথে ভাগবতীয় কথা আলাপন করলাম, তুমি আহার নিদ্রা মৈথুন সকল কিছু ত্যাগ করে, একই জায়গায় নড়াচড়া সকল কিছু ত্যাগ করে এই যে অমীয় কথা পান করলে, এটা বোধ হয় আমার দেওয়া সার্থক। ভাগবতের এই জায়গাটায় সুখদেব গোস্বামী ভগবানকে নিবেদন না করে পরীক্ষিতকে একটা কথা নিবেদন করেছিলেন। কি জানে নিবেদনটা? এই যে পরীক্ষিত, তোমার মতো শিষ্য পেয়ে আমার জীবন ধন্য। তুমি যদি গোবিন্দের চরণ পেয়ে যাও, তুমি একা পার হয়ে যেও না, এই সুখকে তুমি ভুলে যেও না। অর্থাৎ সুখ বলতে সুখদেব গোস্বামী নিজেকে বলছে যে পরীক্ষিত, তুমি গোবিন্দের চরণ যদি পেয়ে যাও তবে আমায় ভুলে যেও না। পরীক্ষিত বললেন, গুরুদেব, যিনি বলে ভগবানের কথা, তার কি আমার মতো পাপিষ্ঠের প্রয়োজন আছে পার করার জন্য? গুরুদেব বললেন, এই জগতে শুধু আমি নই, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত গুরু আছে কেউ শিষ্য ছাড়া পার হতে পারবে না। কেউ পারবে না। কেন পারবে না? সকল শিষ্যের পাপের বোঝা বহন করতে করতে গুরুদেবের ঝোলাটা এত ভারী হয়ে গিয়েছে যে ভগবান যদি তার নৌকা নিয়ে আসে, বোধহয় নৌকাটাই ডুবে যাবে। তাই শিষ্য খুঁজতে হয়, এমন শিষ্য খুঁজতে বের হয় গুরুদেব সেই জীবনে, যেন সেই শিষ্য তার সকল শিষ্যের পাপের বোঝা সহ তাকে উদ্ধার করে দিতে পারে। সুখদেব গোস্বামী ভাগবতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। এবার পরীক্ষিত প্রশ্ন করলেন, দয়াময়, এতক্ষণ আপনি অনেক ভক্ত চরিত্র, অনেক কিছু আলোচনা করেছেন,
বলেছেন পাপিষ্ঠ যদি ভগবানকে ডাকে তবে সেই পাপিষ্ঠ উদ্ধার হয়ে যায়, কিন্তু যারা জ্ঞান পাপী তাদের উদ্ধার হবে কেমন করে? জ্ঞান পাপী কারা? আমার মতো নরধম যারা যারা ভাগবত জানে, গীতা জানে, বৈষ্ণবের গুণ জানে, চৈতন্য চরিতামৃত জানে, আমার গৌরকে জানে, তারপরেও যারা পাপ করে তারা হচ্ছে জ্ঞান পাপী। ভগবান মহাভারতে রয়েছে এটা, ভগবান বলেছে সব পাপের ক্ষমা হয়, জ্ঞান পাপীর কোনো ক্ষমা নাই। মহাভারতে ভগবানের মুখের কথা এটা। যখন পরীক্ষিত এই কথাটা তুলে ধরলেন তখন সুখদেব গোস্বামী বলছে, পরীক্ষিত ভয় পেও না, ভগবান বলেছে জ্ঞান পাপীর ক্ষমা হয় না, এটা সত্য, কিন্তু যদি ভক্তের কোন শুদ্ধ ভক্তের করুণা ওই জ্ঞান পাপী পেয়ে যায় তবে তার ইহকাল পরকাল সব কালের মুক্তি লাভ হয়ে যায়। এই যে উদাহরণটা ভাগবতী সুখদেব গোস্বামী বললেন, এটার সাথে সংযোগ রেখে রামানুচার্যের একটি জীবনী ভাবুক দাঁড় করিয়ে দিলেন। ভাবুককে আমার ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামৃতজি। ভাবুক এটার সাথে দাঁড় করিয়ে দিলেন যে রামানুচার্য একবার ভিক্ষার জন্য নগরে বের হয়েছে। তো রামানুচার্য ভিক্ষায় বের হয়েছে, তার ভিক্ষার ভাব ভঙ্গিটা কেমন? এই জগতে অনেকেই ভিক্ষায় বের হয়, কিন্তু সকলের ভিক্ষার সাথে কি আর রামানুচার্যের ভিক্ষার তুলনা হয়? এই জগতে একটা নিয়ম আছে জানেন, মা বাবার শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়, কিন্তু এখন এই চল নেই বললেই চলে। শ্রেষ্ঠ সন্ন্যাসী কারা জানেন? শাস্ত্র বলছে পিতামাতা মারা যাওয়ার পরে যে অসুস্থ কালটুকু থাকে ওটা শ্রেষ্ঠ সময়। একজন সাধু, যে প্রকৃত সাধু, সে কিন্তু বিছানায় বসে না, নিচে শয়ন করে। যারা বৈষ্ণব তারা কিন্তু এত কঠিন সময় পালন করে না। ওই সময়টা পিতামাতা মারা যাওয়ার পরে এক মুষ্টি তন্দুল, এই যে হাতে করে আমার বাবাকে দেখেছি, মাকে দেখেছি, হাতে যেটুকু তন্দুল মানে চাউল আটে ওইটুকু রন্ধন করে স্বামী স্ত্রী সেবা নিতে হয়। এটা বৈষ্ণবরাও করে না, ওই সময়ের সন্ন্যাসীরা করে। তাই বলছে ওই রকম জীবনের বৈরাগী যারা হতে পেরেছে ওই রকম তারাই এই জগতে সর্বশ্রেষ্ঠ সাধু। এমন সাধু একজন আছে, কে জানেন? গঙ্গার পুত্র ভীষ্ম। তিনি কখনো অন্ন খাননি, তিনি ছিলেন দুধ, ফলমূল, গোমূত্র এই এই সেবা নিয়ে সে ব্রহ্মচর্য পালন করেছে আজীবন ব্রহ্মচর্য। তার মধ্যে এত কঠিন ব্রহ্মচর্য আমার মহাপ্রভু করে নাই। যাই হোক, এই যে আমার রামানুচার্য ভিক্ষায় বের হয়েছে, রামানুচার্যের স্বভাবটা কেমন ছিল? কোনো ঘরের সামনে যে সে ভিক্ষাং দেহি বলার পরে তাকে দিলেও সে কিছু বলতেন না, না দিলেও কিছু বলতেন না, মুখে কিছু বলতেন না, কিন্তু তার ভাবটা, অন্তরের ভাবটা কেমন ছিল? যে দুয়ারে ভিক্ষাং দেহি বলার পরে যে দুয়ার থেকে তন্দুল ভিক্ষা দিত তাদেরকে অভিশাপ করত যেন এই তন্দুল দেওয়ার সামর্থ্যটাও যেন তাদের না থাকে। আর যারা ভিক্ষা দিত না তাদেরকে আশীর্বাদ করত যা আছে তার দ্বিগুণ যেন হয়ে যায়। নারদ মুনি রামানুচার্যর দিকে একটি প্রশ্নের বাণ ছুড়লেন যে রামানুচার্য, তোমার কাজটা ভালো হলো না, যে গৃহ থেকে তোমায় ভিক্ষা দিল তুমি তাকে অভিশাপ করলে যে তন্দুল দেওয়ার ক্ষমতাটাও যেন না থাকে, আর যে দিল না তাকে তুমি আশীর্বাদ করলে বিচারটা তো তোমার হলো না। রামানুচার্য অন্তরে বলল, নারদ, তুমি
তুমি আমার বাহিরটা দেখলে, অন্তরটা দেখলে না। আমি মুখে বলেছি অভিশাপ, ওটা অভিশাপ নয় গো। ওই অন্ন দেওয়ার সামর্থ্য থাকলে যদি কৃষ্ণ বহির্মুখ হয়ে যায়, তাই আমি বলেছি যেন ওর সব কিছু আমার গোবিন্দ হরণ করে নেয়। আর যে আমায় কিছু দিল না, তাকে আমি আশীর্বাদ নয় গো, তাকে অভিশাপ করেছি যেন মায়ার মধ্যে থাকে, যেন আমার গৌর গোবিন্দের কৃপা যেন কোনোদিন না হয়। তাই ঘরে বৈষ্ণব গেলে খবরদার ভিক্ষা না দিয়ে পাঠিয়ে দেবেন না। কে বলতে পারে আমার ভগবান চলে এলো। এমন করে ভিক্ষা চাইতে চাইতে এক ভক্ত মায়ের ঘরে গিয়েছে, মা আমায় ভিক্ষা দাও। সে ভক্ত মা বলছে, বাবা আমিও আপনার মতো ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি, আমার স্বামী ভিক্ষায় গিয়েছে, আপনি আমার ঘরে কিছুক্ষণ সেবা নিন, কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপরে আমার স্বামী আসার পরে রন্ধন করব, আপনি গোবিন্দের সেবায় লাগাবেন, একসাথে আমরা সবাই প্রসাদ পাব। ঠিক আছে, রামানুচার্য রাজি হয়ে গেল। রামানুচার্য ঘরে শয়নে আছে আর মনে মনে ভাবছে, ও আমার মতো ভিক্ষা করে, দেখতে হয়তো কেমন ভক্ত হয়েছে। যখনই মনে এই চতুরতা এসেছে, ভগবানকে অন্তরে ধ্যান করে বললেন ওর স্বামী যেন ভিক্ষা না পায়। স্বামী নগরে নগরে ভিক্ষা চায়, কেউ ভিক্ষা দেয় না, কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে। যেটাই বৈষ্ণবদের ব্যবসার কারণ হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় শুধু ভিক্ষা করে, দেব না ভিক্ষা, চলে যাও। কেউ আঘাত করে, কেউ লাঠি পেটা করে, কেউ আর ভিক্ষা দেয় না। ভক্ত আমার গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় ভিক্ষা না পেলে আমার আহার জুটবে না, এটা ভেবে আমি কাঁদছি না। যদি ভিক্ষা না হয় তোমায় আহার করাতে পারবো না, তুমি তো না খেয়ে থাকবে, তোমার তো কষ্ট হবে। এই চিন্তা করে ভক্ত আমার কাঁদে। আহা, আমাদের এমন করুণা তো হলো না। আমরা যখন আহার করি, কখনো কি গোবিন্দের কথা মনের ভেতরে আসে যে আমি তো আহার করছি, আমার পরমারাধ্য তো কোনো কিছু সেবা পেল না। ভক্ত নয়ন জলে কেঁদে কেঁদে বাড়ির দিকে ফিরে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখে রামানুচার্যের মতো বৈষ্ণব তার ঘরে। স্ত্রী বলছে, গো ঘরে কিছু নাই, বৈষ্ণব ঘরে বসে আছে, কি সেবা দেব বলো? আজকে বৈষ্ণব সেবাবাদী অপরাধী হতে হয়। স্ত্রী নয়ন জলে কাঁদছে, স্বামীকে বলছে, তুমি বৈষ্ণবের সাথে কথোপকথন করো, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। পাড়া প্রতিবেশীর কাছে গেল। ভগবানের লীলা তো, সবার ভেতরে মায়া কাজ করতে লাগলো, কেউ আর ভিক্ষা দেয় না। যখন কেউ ভিক্ষা দিল না, এক প্রকার অনুরাগ জন্ম হলো ভক্তের ভেতরে। কেমন অনুরাগ? এই জগতের তন্দুল ভিক্ষা চাইছি, তাই কেউ দিচ্ছে না, এই ভেবে ঋণ পরিশোধ করতে পারবো না। তাই আর আমার পরমারাধ্য গোবিন্দ আমাদেরকে এত কিছু দিয়েছে, সে কোনোদিন আমাদের কাছে ঋণ পরিশোধ করার একটি মাত্র চিঠি পর্যন্ত আমাদেরকে পাঠায় না। কতটা দয়ালু! একবার চিন্তা করুন, তিনি যদি আমাদেরকে অক্সিজেন দিতে না দিত, আমাদের গতিটা কি হতো? ভগবানের রাজ্যে বসবাস করি, যে রাজ্যে থাকি সেই রাজ্যে ট্যাক্স দিতে হয়, তাই না? কিন্তু আমরা এমন নরধম হয়ে গিয়েছি,
যে ভগবানের ট্যাক্স তো দূরের কথা, ভগবানকে মাঝে মধ্যে দর্শন করতে পর্যন্ত ভুলে যায়। এবার কি হয়েছে, স্ত্রী নয়ন জলে কেঁদে ভাবছে যে আমি আর এই দেহ রাখবো না, যে দেহে বৈষ্ণব সেবা হলো না সেই দেহ আমি আর রাখবো না, আমি গঙ্গায় দেহ বিসর্জন দেব। গঙ্গার ধারে গিয়েছে বিসর্জন দেবে, তখনই গুরুদেবের প্রতিচ্ছবি জলে ভেসে উঠেছে। গুরুদেব যেন বলছে, কার দেহ বিসর্জন দিবি? এই দেহ না জন্মের মতো গোবিন্দের চরণে দিয়ে দিয়েছিস, কার দেহ তুই বিসর্জন দিবি? কত মূল্যবান কথা যে তুই কার দেহ বিসর্জন দিবি, দেহটা তো তোর নয়। তিল তুলসী দিয়ে গোবিন্দের চরণে দেহটা আত্মনিবেদন করে দিয়েছিস, কোনো অধিকার নাই দেহটা বিসর্জন দিয়ে দেওয়া। পারলেন না। যে রাজ্যে বসবাস করতেন সেই রাজ্যের রাজা ছিল লম্পট। বহুদিন ধরে ওই ভক্ত মায়ের রূপের দিকে তার নজর ছিল। মা করলেন কি, ওই রাজার কাছে গিয়ে বলছে, আমি আমার এই দেহটা বন্ধক রাখবো আপনার কাছে, বিনিময়ে কিছু তন্দুল আমায় দান করবেন। রাজা আশ্চর্য হয়ে গিয়েছে যে রমণী কোনোদিন মুখ তুলে তার দিকে তাকায়নি, আজ সে দেহ বন্ধক রাখবে কেন জিজ্ঞাসা করলেন। বলছে, আমার ঘরে বৈষ্ণব এসেছে, ওই বৈষ্ণবকে সেবা দেওয়ার মতো কিছু আমার নাই, তাই আমার এই দেহটা বন্ধক রেখে আমি বৈষ্ণব সেবা দেব। রাজা বলছে, ধন্যবাদ জানাই তোমার ওই বৈষ্ণবকে, ওই বৈষ্ণব না আসলে তার তোমায় পেতাম না। তবে কথা দাও, রাত্রে তুমি আমার রাজ্যে আসবে, ভোগের যে বাসনা সেই বাসনায় তো থাকবে। রমণী কথা দিলেন, আমি আসব। ঘরে ফিরে গিয়েছে রন্ধনশালায়, মা অন্নপূর্ণাকে স্মরণ করে রন্ধন করে আর নয়ন জলে কাঁদে আর বলে, হে গোবিন্দ, আজকে রাতের পর থেকে আগামীকালকে থেকে আমি অপবিত্র হয়ে যাব, তোমার রন্ধন করার অধিকার আমার আর থাকবে না। তবু শান্তি বৈষ্ণব সেবা তো দিতে পারলাম। নয়নে জলে কাঁদে আর রন্ধন করে। রামানুচার্য তো সবই জানে। রামানুচার্য ওই ভক্ত মাকে বলছে, মারে তোর কি কিছু হয়েছে? ওই মা বলল কি, যে ঘরে বৈষ্ণব থাকে তার কি কিছু হতে পারে? তার তো কিছু হতে পারে না। এ যেন জীবকে শিক্ষা দিল যে কোনো ঘরে যদি বৈষ্ণবের আগমন ঘটে, মৃত্যু যোগ থাকলেও তা কেটে যায় ওই বৈষ্ণবের কৃপায়। রামানুচার্য মায়ের ভক্তি দেখে রামানুচার্যের চোখে জল ধরে রাখতে পারছে না। ভগবানের সেবার আয়োজন করে দিলেন। রামানুচার্য পূজা যখন দেবে, গোবিন্দকে বলছে, দয়াময়, পরীক্ষা করতে যেয়ে সতীকে আমি বিপাকে ফেলে দিয়েছি, তুমি রক্ষা করো। আর এদিকে সহধর্মিনী যখন স্বামীর কাছে যায়, বলছে, ওগো, এই দেহটা মনটা সবই তোমার, তোমার কাছে অনুমতি না নিয়ে আমি রাজার কাছে আমার দেহটা বন্ধকে দিয়ে দিয়েছি। স্বামী বলছে, শোনো, যার অন্নে বৈষ্ণব সেবা হয়, আমার মন বলে ওই রাজা লম্পট
করবে। সহধর্মিণী গোবিন্দের মহাপ্রসাদ নিয়ে রাজার রাজ্যে চলে গেলেন। আর এদিকে রাজা সারাদিন চিন্তা করছে, কে এই বৈষ্ণব, যে বৈষ্ণবের কারণে স্ত্রী তার দেহ বন্ধক রাখতে পারে? বৈষ্ণব কে? দেখুন, এই যে বারে বারে যদি এই চিন্তাটা আমাদের মনের ভেতরেও আসতো, আমাদের মনের ময়লাটাও কেটে যেত। ওই রাজা বারে বারে যখন এই চিন্তা করছে, গোবিন্দের দয়া হলো। চিন্তা করতে করতে কে বৈষ্ণব, কে বৈষ্ণব করতে করতে প্রশ্ন চলে এলো, আমি কে? কে বৈষ্ণব বলতে বলতে ভেতর থেকে চিন্তা এলো, আমি কে? আমি রাজা, এটা তো আমার প্রশ্নের উত্তর নয়, আমি কে? বারে বারে এটা চিন্তা করতে করতে রাজার চোখে জল চলে এলো। ওই স্ত্রী ভক্ত মা যখন রাজার সামনে দাঁড়ালো, রাজা বলছে, শোনো, এই দেখো আমি ফুলের পসরা সাজিয়ে রেখেছি। পসরা মানে বাসর ঘর। ফুলের বাসর ঘর সাজিয়ে রেখেছি ভোগ বিলাসে মাতঙ্গী হব বলে। আমার মনে একটা প্রশ্ন এলো, জানো, এই বৈষ্ণবকে? প্রশ্নটার উত্তর আমায় দেবে? যখন এই কথা বলেছে, ওই রমণী চিন্তা করছে, এই তো সুযোগ পেয়েছি, মহাপ্রসাদটা একটু সেবা করিয়ে নিই। যেহেতু বৈষ্ণব শব্দটা যেহেতু মুখে আছে, মুখ শুদ্ধ হয়ে গেছে। অর্থাৎ বৈষ্ণব শব্দটাও যদি কেউ উচ্চারণ করে মন থেকে, তার মুখ শুদ্ধ হয়ে যায়। বলছে, আপনাকে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি, একটি শর্ত আছে। দেখুন, ঘর থেকে আমি আপনার জন্য অনেক সুন্দর রন্ধন করে এনেছি, একটু সেবা দেবেন না? রাজা খুশিতে আনন্দে ওই প্রসাদ সেবা নিলেন। দেখুন, একই সাথে কতগুলো উত্তর। মহাপ্রসাদের গুণটাও কিন্তু এখান থেকে প্রকাশ পায়। যখনই রাজা ওই প্রসাদ মুখে নিয়েছে, নেওয়া মাত্র চৈতন্য শক্তির উদয় হয়েছে, আপনা আপনি নয়নে জল চলে আসছে। রাজা বলছে, তুমি আমায় কি খাওয়ালে? আমার চোখে দিয়ে অনর্গল অশ্রু ধারা বয়ে চলছে, তুমি কি খাওয়ালে আমায়? ওই ভক্ত মা বলছে, আপনাকে বেশি কিছু খাওয়াইনি, আমার গোবিন্দের মহাপ্রসাদ খাইয়েছে। যে প্রসাদ খেলে পরে কেউ আর স্থির থাকতে পারে না, আপনা আপনি তার আত্মনিবেদন হয়ে যায়। যখন এমন করে বলেছে, রাজা আর স্থির থাকতে পারলেন না। রাজা বলছে, তোমায় আমার প্রয়োজন নাই, তুমি যাকে ভজন করো তাকে আমার প্রয়োজন। একবার বলে দিতে পারো, তোমার এই গোবিন্দকে আমি কোথায় পাবো? ভক্ত বলছে, আবার জানা নাই, তবে আমার ঘরে যে বৈষ্ণব এসেছে সে বলতে পারে। রামানুচার্য রাজার রাজ্যে এলেন। রামানুচার্যের দৃষ্টি যখন রাজার গায়ে পড়ল, রাজা বলছে, হে বৈষ্ণব, আমায় বলতে পারো? ভক্তের কথা শুনে, ভক্ত স্পর্শে যদি আমার ভেতরে চিন্তা আসে বৈষ্ণবকে, মহাপ্রসাদ সেবা নেওয়ার পরে যদি আমার নয়নে জল আসে, যার কারণে জলটা এলো, আমি আমার নয়নের জলটা বিফলে দিতে চাই না। তুমি আমায় বলতে পারো, এই গোবিন্দকে আমি কোথায় পাবো? আমার এই নয়ন জল দিয়ে আমি আমার গোবিন্দের চরণ ধোয়াই দেব। তুমি কি বলতে পারো? তুমি কি আমায় বলতে পারো গোবিন্দ কোথায় আছে? রামানুচার্য বললেন, তুমি
অন্তরে আমার গোবিন্দকে দর্শন করতে পারো, যদি তোমার অন্তরটা পরিষ্কার থাকে, তোমায় তোমার রাজার বৈভব সকল কিছু ত্যাগ করে যাও, বৃন্দাবনে চলে যাও। ওই বৃন্দাবনে গেলেই আমার মধুসূদনকে পাবে। রাজা পাগলের মতো সব কিছু ত্যাগ করে ওই রাতেই বৃন্দাবনে চলে গেলেন। বাবা, রাজার একদিনে মহাপ্রসাদ সেবায় কৃপা হয়ে গেল, আমরা তো নিত্য প্রসাদ পাই, আমাদের হলো না কেন? আমরা এই যে ভাগবত শ্রবণ করতে এলে প্রসাদ নিয়ে কাড়াকাড়ি করি, আমাদের ভেতরে তো ভক্তি এলো না। এত কৃষ্ণ নাম শুনি, এত ভাগবত শুনি, এত কাঁদি, ওই আমাদের তেমন পাগল বেশ হলো না যে কৃষ্ণ নাম শুনে রাধারানী আমার অজ্ঞান হয়ে যেত, জ্ঞান হারিয়ে ফেলত, অজ্ঞানের মধ্যেও কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদত। কই ওই ভাব তো আমার হয় না। রাধারানী যখন আমার গোবিন্দ মথুরায় চলে যায়, সখীদের ডেকে ডেকে বলতো, রে আমার বোধ হয় আর বেঁচে থাকা হবে না, যে মন্দিরে গোবিন্দ থাকে না সেই দেহের বাঁচাই কি আর মরাই কি? যার প্রাণনাথ গোবিন্দ ছিলেন তার মুখে যদি এমন কথা শোভা পায়, তবে আমার মতো নরধমের মন্দিরে যে গোবিন্দকে কোনোদিন বসাতে পারলাম না, আমাদের কি হবে? আমরা কি কোনোদিন ভগবানকে পাবো না? দেব স্বামী বললেন, পাবে না কেন? পাবে। শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধা আমি আজীবনে। বলছে, শিশুর মতো মন নিয়ে, শুদ্ধ ভক্তি নিয়ে যদি কেউ আমার ভগবানকে ভালোবাসতে পারে, আমার ভগবান তার কাছে জন্ম জন্মান্তরের জন্য বন্ধন হয়ে যায়। আমাদের হলো না কেন? কারণ আমরা কামনা, বাসনা, বৈভব এই সকল কিছু নিয়ে পরীক্ষিতের আসনে বসেছি। আমাদের কৃপা হবে কেমন করে?